কে রে এটা? এটা কে এসেছে? ব্যথা পাবে তো। তোমরা খেলা দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটা ছিল বিকেলবেলা আয়নের পাপার জন্য চা বানিয়েছিলাম। শুধু আয়নের পাপার জন্য না, আয়ান, আমরা সবাই খাবো। তোমার জন্য গরম গরম চা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। চায়ের সাথে বিস্কিট চলবে? ওকে। কি করছো তুমি? ভিডিও আপলোড দিচ্ছ? ভিডিও আপলোড দিচ্ছি, গ্রাফিক্সে কাজ করতেছি। কত কাজ। বিস্কিট দেবো? দাও। বাবু, তুমি চা খাবে? চা খেতে মন চাই। তোমার চা খেতে মন চায়? আচ্ছা, দিচ্ছি। তো বলো না, দাঁড়াও, বিস্কিট বের করে দেই। আসো। এখানে রাখো বিস্কিটগুলো, এখানে রাখো। হ্যাঁ, বিস্কিট এখানে রাখো। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি দুপুর জন্য রান্না করছিলাম, এর মধ্যে আবার আমার বোন আমাকে ফোন দিয়ে বলল ও আমার বাসায় আসছে। তো এসে আমাকে ফোন দিয়েছে যাতে আমি গেট খুলি, কারণ আমাদের বেলটা আবার নষ্ট হয়ে গিয়েছে। যার জন্য আমি আবার ক্যামেরা অন করেই তারপর গেটটা খুলেছিলাম। আজকের ভিডিওতে হুমায়রার বুড়িকেই বেশিরভাগ দেখতে পারবেন, আর আজকের ভিডিওতে রিয়েল ভয়েসটাই রেখেছি। কে রে এটা? এটা কে এসেছে? কে এটা? ব্যথা পাবে তো। তোমরা খেলা দাও। খেলা চাই খেলা। এটা তো না। না তো না। এটা কে? এটা কে? আরে মেরে দাও। টুনা। চলা। এদিকে টুনা। এদিকে। এই ধরো না। ও আমার বকে দিছে। এটা বকে দিছে। তোমার যাচ্ছ সে দেখি। মেগা হাতে দেখি কি এই তো এর মধ্যে আবার দেখলাম যে আমার হাজব্যান্ডের স্কুলের স্টুডেন্টরা আর আমার হাজব্যান্ড, তার কলিগরা সবাই একসাথে নেমে পড়েছে রাস্তা ক্লিন করার জন্য।
খাবো এন্ড পেয়ারা কে পাঠাইছে? নান্না পাঠাইছে। তুমি না কালকে পেয়ারা খেতে চাইছো? নান্না পাঠাই দিছে। না না মজা? আপনি পেয়ারা খেতে পারেন? খাইতে না পেলে বলতে পারে। বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। এটা দিয়ে দুধলা বানাইছে। আয়ান ওই দিন ওর নানুর সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন ও ভিডিও কলে ওর নানুর বাসায় পেয়ারা দেখেছিল। তো পেয়ারা দেখে আয়ান খেতে চেয়েছিল, যার জন্য আম্মু আমার বোনকে দিয়ে পেয়ারা পাঠিয়ে দিয়েছে আয়ানের জন্য। এর মধ্যে আবার আয়ানের পাপাও পেয়ারা নিয়ে এসেছিল। তো বিকেলবেলা আয়ানকে আবার পেয়ারা কেটে দিয়েছিলাম। তো আয়ন পেয়ারা খাচ্ছিল, সেটা দেখে আবার বুড়িটা আয়নকে ধমকাচ্ছিল যে মানে ওর কথা হচ্ছে আয়ন খাচ্ছে, ওকে দিচ্ছে না কেন। হুমায়রার একটা দাঁত উঠেছে, তো সেই দাঁত দিয়ে সে কুটকুট করে পেয়ারা কামড় দিয়ে খাচ্ছিল। মাশাআল্লাহ। আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, ওরা আমার পাশে বসে দুইটা দুষ্টুমি করছে। এখন বাজে 3:30। ওদেরকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ঘুমায়নি। তো এরপরে আমরা আবার বিকেলবেলা আমি আর আমার বোন হুমায়রাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। এই যে এদিকে তাকাও, দাঁড়া দাঁড়া, এদিকে এসো। আম্মু হুমায়রাকে ছেলেদের ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছিলাম। হুমায়রার বাবা শখ করে হুমায়রার জন্য কিনে নিয়ে এসেছিল। তো ডক্টর দেখিয়ে আসার সময় আমার বোন আবার টুকিটাকি কেনাকাটাও করেছিল। তো সেখান থেকে এসে আমার বোন আবার একটু নুডলস রান্না করলো। ওর হাতে নুডলস অনেক মজা হয়, যার জন্য ওকেই বললাম যে নুডলস রান্না করতে। আয়ান আর হুমায়রার সাথে যে বাচ্চাটাকে দেখছেন, ওটা হচ্ছে আমার প্রতিবেশীর বাচ্চা। তো ও আজকে হুমায়রাকে দেখেই আমার ঘরে চলে এসেছে। ও সচরাচর তেমন একটা আসে না, কিন্তু আজকে আয়ান আর হুমায়রাকে একসাথে খেলতে দেখে ও চলে এসেছে। ওর আম্মু ওকে অনেকবার নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ও যাবে না। আজকে আমাদের হুমায়রা বুড়িকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, তখন আসার সময় আবার আমার বোন একটু টুকটাক শপিং করেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো ও 2টা কফি মগ কিনেছে। আর বাবুর জন্য এই প্যান্টগুলা। এটা কার প্যান্ট দেখো তো? তুমি গেঞ্জি পরে ফেলতেছো? এই যে এটা কার প্যান্ট? এটা কার? আর আমার বোন তার জন্য একটা ফেস ওয়াশ নিল, তার হাজবেন্ডের জন্য জুতা। গাড়ি নিয়ে এই যে টুকটাক শপিং। এই যে এটা নীলা
তারপরে এটা নিল হ্যাঁ এটা নিয়েছে, দেখাইছে। সরো। মানে তোমার আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আয়নের বার্থডে উপলক্ষে তার খামেমি তার জন্য একটা অ্যামাউন্ট দিল আয়নকে কিছু গিফট কিনে দেওয়ার জন্য। তো যখন গিফট কিনবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আয়ান দেখো, তোমার খামেমি তোমাকে বার্থডে গিফটের জন্য টাকা দিয়েছে। আমি আয়ানকে বলছিলাম, আয়ান তোমার খামেমি তোমাকে গিফট কেনার জন্য টাকা দিয়েছে। তো আয়ান তেমন একটা খুশি হয়নি, কারণ আয়ান টাকা পেলে তেমন খুশি হয় না, ওকে টাকা ছাড়া অন্য কিছু দিলে সে অনেক খুশি হয়। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।